ভারত বাংলাদেশের উপর সামরিক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। প্রিয় দেশবাসী, বন্যা দুর্গত দুস্থ আমাদের ভাই বোনেরা, আপনাদের এই মহাবিপদে ভারতের চাপিয়ে দেয়া এই ভয়াবহ পানি যুদ্ধে আমরা আপনাদের সাথী আছি, শরিক আছি, সমবেথী আছি। আপনাদের দুঃখে আমরা দুঃখী, আপনাদের বেদনায় আমরা বেদনাহত, আপনাদের মুসিবতে আমরাও জর্জরিত। আল্লাহ তাআলা আপনাদেরকে এই বিপদে সহায় হন, তিনি আপনাদেরকে মুক্তি দান করুন। আপনাদের যা যা প্রয়োজন তিনি তার আরশ থেকে বরাদ্দ করুন, আপনাদেরকে দান করুন। এবং এই পানি যুদ্ধে আপনাদের যত ক্ষতি হচ্ছে হবে, সেসব ক্ষতি পুষিয়ে আরো অনেক বেশি বেশি আদআফা মুদআফা বহু গুণ বৃদ্ধি করে আপনাদেরকে আপনাদের শারীরিক, আর্থিক, আপনাদের ঘর বাড়ির যে ক্ষতি হয়েছে সব আল্লাহ পুষিয়ে দিন। তিনি সর্বশক্তিমান। প্রিয় বন্ধুরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, ভারত বাংলাদেশের উপর সামরিক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ছাত্র জনতা, সেনা, সরকার, রুখে দাঁড়াও। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, শত্রুদেরকে নিপাত করো। যে কোনো মুসিবত আসলে তাৎক্ষণিক মুমিনের একটি দায়িত্ব আসে যে সেই মুসিবতটা আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে জানাবে। যেমনটি আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155, 156 নম্বর আয়াতগুলিতে এই বিষয়ে কথা বলেছেন। মুমিনের জীবনটাই তো এরকম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি কসম করে বলছি, আমি তোমাদের পরীক্ষা নেব বিশাইইন মিনাল জু', কিছু ক্ষুধা দিয়ে, বিশাইইন মিনাল জু'i ওয়াল খাউফ, কিছু ভয় ভীতির পরিস্থিতি তৈরি করে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের ক্ষতি, জানের ক্ষতি, ফল মূল ফসলের ক্ষতি, এসব দিয়ে আমি পরীক্ষা করব, দেখি তোমরা কি ভাবো আর কি বলো। মুসিবতে পড়ে, মুসিবত ভারত থেকে আসুক, শত্রু থেকে আসুক, নিজের কোনো বন্ধুর থেকে আসুক, যার কাছ থেকে আসুক, মুসিবত আসলে তুমি কি ভাবো? কারণ আমার অনুমোদন ছাড়া মুসিবতটি আসেনি, আমি কেন অনুমোদন দিলাম? আমি পরীক্ষা করছি তোমাকে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে, আমার সাথে তার সুসম্পর্কের উপরে সে অটল থাকবে, সেই অটল সাবিরিনদেরকে তুমি সুসংবাদ দাও। এখন মুসিবত আমাদের জীবনের একটা পার্ট। এই পার্টটি শুরু হলে কিছু নিয়ম আছে। শুরুতেই আমি কি বলবো? হায় হায় আমি ধ্বংস হয়ে গেলাম, হায় রে হায় আমার সর্বনাশ হয়ে গেল, হায় রে হায় আমি গেলাম, আমি কি পাপ করলাম, এমনটা কেন হচ্ছে, এগুলো না। আল্লাহ বলছেন 156 নম্বর আয়াত সূরা আল বাকারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের যেই কোনো মুসিবত, যেই কোনো বিপদ, বন্যা হোক, কোনো যুদ্ধের মুসিবত হোক, মৃত্যুর মুসিবত হোক, রোগ ব্যাধির মুসিবত হোক, যেই কোনো মুসিবত আসুক না কেন, মুসিবত আসার সাথে সাথে কায় মনোবাক্যে তাদের মুখ দিয়ে বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সবাই আল্লাহরই জন্য, আমরা তো সবাই আল্লাহর দিকেই ফিরে যাব। এই ভাব, এই বচন যদি আপনি মুখে নেন, কি হবে? সাথে সাথে আল্লাহ সাহায্য পেয়ে যাবেন। শুরু হয়ে যাবে আকাশ থেকে আপনার জন্য হৃদয়ের শান্তির বরাদ্দ, আপনার জন্য ত্রাণের বরাদ্দ, আপনার জন্য সামনের ক্ষতি পুষিয়ে নেয়ার বরাদ্দ, সব শুরু হয়ে যাবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এদের উপরে রয়েছে রহমত, শান্তি, স্নেহ, মায়া তাদের রবের পক্ষ থেকে।
সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই গাইডলাইন প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। যে বিপদ আমার পার্ট অফ লাইফ, এই জীবনের একটা অংশ, এটা আসলে আমাকে কি করতে হবে? যারা এইভাবে আল্লাহর দিকে বিপদটাকে সমর্পণ করেন, আরজি জানান, দরখাস্ত করেন, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে, তিনি বলেন, মান আসাবাতু ফাকাতুন ফাআনজালাহা বিন্নাস লাম তুসাদ্দা ফাকাতুহু। যার কোনো বিপদ, দারিদ্র, অভাব, অনটন, মুসিবত এগুলো যখন আসলে যদি সে শুরুতে আল্লাহমুখী না হয়ে মানুষমুখী হয়, যে ভাই আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে ত্রাণ দাও, শুরুতেই ফার্স্ট নাম্বারে যদি মানুষের দিকে এটাকে নিয়ে যায়, মানুষের কাছে সে আকুতি জানায়, লাম তুসাদ্দা ফাকাতুহু, তার বিপদ কাটবে না, তার এই অভাব, তার এই দারিদ্র, তার এই ক্রাইসিস দূর হবে না। তাহলে এই ভুল আমরা যাতে না করি। ওমান আনজালাহা বিল্লাহি আওশাকাল্লাহু লাহু বিল গিনা, যে শুরুতেই আল্লাহ বাঁচাও, আল্লাহ আমি বাড়ি হারিয়েছি, আমার বাড়ির ব্যবস্থা করে দাও, আমি খাট হারিয়েছি, কাপড় চোপড় হারিয়েছি, খাদ্যদ্রব্য হারিয়েছি, আমার কি আছে সবই তো আমি হারিয়েছি, তুমি জানো, তুমি সব ব্যবস্থা করে দাও। যখন ওমান আনজালাহা বিল্লাহি আওশাকাল্লাহু লাহু বিল গিনা, আল্লাহ শীঘ্রই তাকে তার এই সব হারানো জিনিস পাওয়ার মতো পজিশন করে দিবেন, তার বিত্ত এনে দিবেন, তার সমৃদ্ধি সচ্ছলতা এনে দিবেন। তিনি দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ বলছেন আমি দায়িত্ব নিলাম, যখন তুমি আমার কাছে আকুতি জানিয়েছ আমি দায়িত্ব নিলাম, আমি তোমাকে ইনশাআল্লাহ আমি বাঁচাবার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার হারানো সব জিনিস ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। এটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। তো সম্মানিত দেশবাসী, আমি বাংলাদেশের সকল ছাত্র জনতা, সেনাবাহিনী, সরকার সবাইকে এই পরিত্রাণ যুদ্ধে, উদ্ধার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরাও আছি আপনাদের সাথে। আমাদের প্রবাস থেকে বিভিন্ন টিম, বহু টিম কাজে নেমে গেছে আলহামদুলিল্লাহ। আমি আমার আবাসী প্রবাসী সকল বাংলাদেশি বাংলাভাষী বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, এটি একটি যুদ্ধ। এটি হাদিসে বর্ণিত যে ভারত যুদ্ধ, এই পানি ছেড়ে দেওয়ার অন্তরালে বাংলাদেশ বিরোধী সেই ভারত যুদ্ধের সেই চেতনাটাই কিন্তু কাজ করেছে। তো ইনশাআল্লাহ এটা আপনারা সেই যুদ্ধের পাঠ হিসেবে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, সামরিক আক্রমণের চেয়েও, অস্ত্র শস্ত্র দিয়ে আর্টিলারি আক্রমণের চেয়েও পানির আক্রমণ বড়। এটা হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা যখন পাহাড় সৃষ্টি করলেন, হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে, কিন্তু এইসব ক্ষেত্রে এইসব হাদিস নেওয়া যায়, যে যখন পাহাড় সৃষ্টি করলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলেন পাহাড় চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলেন আছে। সেটা কি? লোহা। লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। তারপর জিজ্ঞাসা করলেন লোহার চেয়েও বেশি শক্তিশালী কিছু আছে? বললেন যে হ্যাঁ আছে। সেটা কি? আগুন। আগুন দিয়ে লোহাকে গলিয়ে ফেলা যায়। আচ্ছা, তারপরে 4 নম্বরে প্রশ্ন করলেন আগুনের চেয়েও কি শক্তিশালী কি কিছু আছে? হ্যাঁ আছে। কি? পানি। পানি দিয়ে আগুনকে, যত বড় আগুন হোক, নিভিয়ে ফেলা যায়। তাহলে দেখুন, লোহা দিয়ে যেই অস্ত্র তৈরি করা হয়, আগ্নেয়াস্ত্র বানানো হয়, সেইটার চেয়েও পানির ক্ষমতা বেশি, পানির ধ্বংসযজ্ঞের ভয়াবহতা বেশি। তাহলে সামরিক আক্রমণের চেয়েও এই যে 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 ওয়াটার ওয়ার যে চালানো হলো, ওয়াটার অ্যাটাক করা হলো, এটা আরো ভয়াবহ যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো নিরপরাধ বাংলাদেশিদের উপরে। এর বিচার আমরা আল্লাহর কাছে চাচ্ছি। এটা মামলা হওয়া দরকার। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা চলছে। বাংলাদেশে যারা সামর্থ্য রাখেন, এটা একটা জুলুম। আন্তর্জাতিক নদী যেগুলোর উপরে আল্লাহ তাআলা সবাইকে অধিকার দিয়েছেন, সেই নদীতে বাঁধ নির্মাণ করে খরায় আমাদেরকে মারে শুকিয়ে, আর বর্ষায় মারে চুবিয়ে। এই যে শুকিয়ে মারা, চুবিয়ে, ডুবিয়ে মারার এই যে একটা যুদ্ধ, কেন তারা এই যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে? কে এই আইন, এই অধিকার তাদেরকে দিয়েছে? কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের
পরিপন্থী একটি আগ্রাসন, একটি পানি যুদ্ধ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দেয়া যে পানি সম্পদ আছে, সবার অধিকার আছে, সেটা থেকে বঞ্চিত করা। প্রিয় বন্ধুরা, এটা 10-এর লাঠি 1-এর বোঝা। বিভিন্ন সংস্থা, ফাউন্ডেশন, বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকে কাজ করছেন, কিন্তু এটা এত বড় জাতীয় সমস্যা যে এখানে প্রত্যেকেরই অংশ নিতে হবে। এটা 2-4টা সংস্থা বা গ্রুপ এটাকে সামলাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পদ্ধতি আছে যে এই জাতীয় বিপদ আসলে, মানে গণমানুষের উপরে বিপদ আসলে তিনি গণমানুষ দিয়েই সেটাকে সারাবার চেষ্টা করতেন। তিনি বলতেন যে মান কানা ইনদাহু তাওয়াম ইসনাইন ফালিয়াযাব বিসালিস, যার কাছে 2জনের খাবার আছে তুমি তৃতীয় একজন নিয়ে যাও। মান কানা ইনদাহু তাওয়ামু আরবা, যার কাছে 4 জনের খাবার রান্না করা আছে ঘরে, তুমি পঞ্চম একজন নিয়ে যাও, ষষ্ঠ একজন নিয়ে যাও। তো এইভাবে বন্টন করে দিতেন। এখন আমাদের যে বন্যার্থ ভাই বোনেরা, তারা স্কুলে, মাদ্রাসায়, এতিমখানায় তারা তো আশ্রয় নিবে, এর পরেও অনেকের জায়গা হবে না। যার বিল্ডিং আছে, বাড়তি ঘর আছে, তার লাগে 2টা রুম, তার একটা রুম বাড়তি আছে, একটা রুম লাগে 2টা রুম বাড়তি আছে, সেগুলো ছেড়ে দেয়া এই সময় ফরজ, সামাজিক ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মুহাজিরদের সমস্যা সমাধান করতেন। যখন তারা মদিনায় গিয়েছিল, একজন আনসারকে তিনি দিয়ে দিয়েছেন, 1 জন 2 জন 3 জন তারা নিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, জায়গা জমি ছেড়ে দিয়েছে, এইভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেয়া মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়ার একটি মুসিবত কোনো মুমিন থেকে দূর করলো বা সাদা কোনো মানুষ থেকে দূর করলো, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের ভয়াবহ কোনো বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন। আল্লাহু আকবার। ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, একজন অসচ্ছল বিপদে পড়া মানুষকে যে সহযোগিতা করবে, তার কষ্টের জীবনকে সহজ করে দেবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবন দুনিয়া আখিরাতে সহজ করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আর আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ নিয়োজিত থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম বর্ণিত সহিহ হাদিস, কত বিরাট জিনিস। এই হাদিসটি ইমাম তিরমিজি 1930 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম 2699 নম্বর হাদিস হিসেবে সংকলন করেছেন। তো প্রিয় বন্ধুরা, একে তো এটা ভারত যুদ্ধের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যারা আক্রান্ত হয়েছেন, তারা একটা যুদ্ধে আক্রান্ত হয়েছেন, পানিবন্দী হয়েছেন, ঘর হারিয়েছেন, নিজের বিছানা হারিয়েছেন, খাবার দাবার হারিয়েছেন, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, সবকিছুই তো হারিয়েছেন নিজেদের। তো এটা আপনি মনে করবেন যে ইনশাআল্লাহ আমি মুজাহিদ, আমি একটা যোদ্ধা, আমাকে আল্লাহর শত্রু, আমাদের শত্রুরা আক্রমণ করেছে, আমি আক্রান্ত হয়েছি, হে আল্লাহ আমার মনে সাহস দাও, তুমি আমাকে সেই ঈমান দাও, আমাকে সেই শক্তি দাও, মোকাবেলার ক্ষমতা দাও আল্লাহ। আপনি যুদ্ধের সওয়াব নিন। আর ছাত্র জনতা, সেনা, সরকার, সর্বস্তরের ভাই বন্ধুরা, এই জাতীয় সমস্যা জাতীয়ভাবে ঝাঁপিয়ে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। যে কোনো মুসিবতের মধ্যে সম্পদও থাকে, বিপদ সম্পদ নিয়ে আসে ইনশাআল্লাহ। দেখবেন এই যে বদ্বীপ বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার একটি সন্তুষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কোনো ভয় পাবেন না। ডক্টর ইউনূস সাহেবকে বলছি, দেখুন সূরা আল কাহফের মধ্যে 155 থেকে 156 আয়াতগুলিতে ইয়াজুজ মাজুজের একটা প্রসঙ্গ এসেছে। আপনাকে বলছি, ভারত এখন ইয়াজুজ মাজুজ, ভারত বাংলাদেশের জন্য ইয়াজুজ মাজুজ, গগ এন্ড মাগুগ। এই ইয়াজুজ মাজুজরা জাতি বিনাশী একটা জাতি ছিল, যেখানে যেত সবকিছু ধ্বংস করে দিত। আজকে এই বাংলাদেশের সেই যে বাংলাদেশের জন্মের আগে থেকে যত রক্ত গঙ্গা বয়েছে, প্রত্যেকটার ব্লুপ্রিন্ট তৈরি করেছে এরা।
যত ফেলানি নিহত হয়েছে সীমান্তে, যত আমাদের বাংলার নাগরিক নিহত হয়েছে সীমান্তে, সবগুলো গুলি করেছে তারা। আমাদের পিলখানার হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট তারাই তৈরি করেছিল। বিগত 17 বছর ব্যাপী যত গুলি আমাদের বুক ঝাঁঝরা করেছে তাদেরই পরিকল্পনা এবং তাদেরই লোক দ্বারা এটা করা হয়েছে। তারা তো যুদ্ধে আছেই। ফারাক্কা সহ টিপাই মুখ, তিস্তা মুখ বাঁধ, এখন এই যে ত্রিপুরার ডুম্বুর যে বাঁধটির কথা শুনলাম, এগুলো দিয়ে শত শত নদীমাতৃক বাংলাদেশের নদীগুলিকে হত্যা করে গোটা দেশটাকেই হত্যা করার, দেশবাসীকে হত্যা করার সেই ঘৃণিত যুদ্ধে তারা জড়িয়ে আছে। বিন্দু পরিমাণ ভারত প্রীতি যদি কারো অন্তরে থাকে, ইস্তেগফার করুন, তওবা করুন আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা চাই, তুমি মাফ করে দিও। 71-এ ভুল করেছিলেন, এদেরকে খুব ভালোবেসেছিলেন, আল্লাহর মনে কষ্ট দিয়ে তাদেরকে বন্ধু বানিয়েছিলাম আমরা। আল্লাহর নিয়ম আছে, আল্লাহর মনে কষ্ট দিয়ে আল্লাহর কোন শত্রুকে বন্ধু বানালে সে শত্রু দিয়েই আল্লাহ আপনাকে ভোগাবেন। বন্ধুত্বের প্রমাণ তো পাচ্ছেন, আমরা ভুগেছি ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা যখন ভারত প্রীতি থেকে তওবা ইস্তেগফার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ, এই ফারাক্কাও থাকবে না, টিপাই মুখ বাঁধও থাকবে না, তিস্তা ব্যারেজও থাকবে না, এই ডুম্বুর বাঁধে ঘাতক বাঁধ, এই যে মানব হত্যাকারী, মাতৃভূমি হত্যাকারী, এসব ঘাতক বাঁধ ভবিষ্যতে একটাও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, শাহানশাহর উপরে ভরসা করে বলছি। এগুলো এসেছিল আমাদের ভুল প্রেমের খেসারত হিসেবে। সেই ভুল প্রেম থেকে এখন ইস্তেগফার করছি, তওবা করছি। এই বাঁধগুলো কিভাবে উড়িয়ে দিতে হয়, আকাশ থেকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবেন, কিভাবে করবেন তিনি জানেন। তিনি এমনও করতে পারেন যেখানে বাঁধ, ফারাক্কা বাঁধ তো যেখানে দিয়েছে, পদ্মা সরতে 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 সেখান থেকে 7 কিলোমিটার দূরে বেঁকে গেছে, নিজেই এখন হুগলির দিকে ছুটছে আল্লাহ নির্দেশে। এমনও হতে পারে পুরো পদ্মা হুগলিতে আশ্রে পড়ে ভাগীরথী নদী ইত্যাদি হয়ে আবার সেই প্রমত্তা পদ্মার দেখা মিলতে পারে আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ। বিভিন্ন শাখা প্রশাখা হয়ে সেই পানি আশ্রয় পড়বে বাংলাদেশ। আমরা অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। ভারতকে বলছি, আল্লাহর নিয়ম আছে, কোন জাতি যদি আরেক জাতিকে জুলুম করে তখন জালিমদের ভূমি, তাদের ঘর বাড়ি সবকিছুর উত্তরাধিকারী বানিয়ে দেন আল্লাহ মজলুমদেরকে। জুলুম করবা, তোমাদের পরিণতিটা শুনিয়ে দিচ্ছি। এই জুলুমের পরিণামটা কোরআন থেকে দিচ্ছি। সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলছেন, আমি শাহানশাহ রাজাদিরাজ, আমার পরিকল্পনা আছে, আমার সিদ্ধান্ত নেওয়া আছে। আমার পৃথিবীতে যাদেরকে হীনবল করে রাখা হবে, দাবিয়ে রাখা হবে, সে যেই হোক না কেন, আমি তার প্রতি দয়া দৃষ্টি দেব, আমার দয়ার বর্ষণ তার উপরে আসবে। অনাজালহুম আইম্মা, তাদেরকে ওই সমগ্র জালিম ভূমির আমি নেতা বানিয়ে দেব। অনাজালহুমুল ওয়ারিসিন, ওই অত্যাচারীদের সমস্ত ভূখণ্ডের ওয়ারিস, হেরিটেজ, ওরাসাত, উত্তরাধিকার এই মজলুমদেরকে আমি দান করব। তোরা পারলে ঠেকা। এটি সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত। অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, ভূমি তো দেবই, জালিমের ভূমি এই মজলুমদেরকে তো আমি দান করবই, এবং সেই ভূমিতে তাদেরকে পূর্ণ ক্ষমতায়ন আমি করব। আমার পরিকল্পনা আকাশ থেকে আমি করব। অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মা কানু ইয়াহজারুন। ফিরআউন, হামান, যুগে যুগের যত ফিরআউন হামান, যত ফিরআউন হামান বাহিনী, নমরুদ বাহিনী ইত্যাদি এগুলো আছে, এরা যা ভয়, যেই ভয় থেকে
আমার বান্দাদেরকে দাবিয়ে রেখেছে যে এরা উন্নত হয়ে গেলে আমাদের ঝুঁকি আসবে। যে ভয় থেকে এই জুলুমটা করেছে, ওই ভয়ের বস্তুটাই বাস্তবে রূপ দিয়ে ওদেরকে দেখাবো, যেটা ভয় পেয়েছি সেটাই করব, আমি আল্লাহ করব, তুই পারলে ঠেকা। প্রিয় বন্ধুরা, আমার বাংলাদেশি সহযোদ্ধা ভাই বোনেরা, হৃদয়ে খালেদ বিন ওলীদের মতো সাহস রাখুন, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো, সেকান্দার জুলকারনাইনের মতো সাহস রাখুন, আর জনাব ইউনূস সাহেব জুলকারনাইনের মতো প্রত্যেকটা বাঁধের বরাবরে আপনি সাদ্দে সেকান্দারি, ইয়াজুজ মাজুজ রুখার যে প্রাচীর জুলকারনাইন নির্মাণ করেছিলেন, আপনি নিয়ত করবেন যে আমি জুলকারনাইন আর ভারতের এই ক্ষমতাধর এগুলো ইয়াজুজ মাজুজ, আমার বাংলার নিরীহ নিরপরাধ জনগণকে বাঁচাতে হবে ইয়াজুজ মাজুজ থেকে, আমি প্রাচীর নির্মাণ করব ইয়াজুজ মাজুজের প্রাচীরের মতো। আমরা সবাই টাকা দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তবে এক্ষুনি প্রয়োজন বন্যার্ত ভাই বোনদেরকে রক্ষা করা। আপনারা ছাত্ররা তোমরা যেমন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলে, যার কাছে যা আছে পকেটে নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে, টাকা পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়ো ইনশাআল্লাহ। এই যুদ্ধে আমরা জয়ী হবই, আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রবাসী বন্ধুরা, ঝাঁপিয়ে পড়ুন। আমরা চেষ্টা আছি, আমরা করছি, আমাদের বিভিন্ন গ্রুপ মাঠে নামিয়ে দিয়েছি। এটা জাতীয় সংকট, প্রত্যেককে অংশ নিতে হবে এখানে। আল্লাহ তাআলা এই বিরাট ইবাদতে, এই বিরাট জান্নাতে যাওয়ার এই টিকিট কেনার এই কর্মযজ্ঞে আমাদের গোটা জাতিকে আল্লাহ আপনি তৌফিক দেন, আমরা সবাই যাতে ঝাঁপিয়ে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।